Welcome back to my creative English learning channel, Imrul's English. So, dear brothers, sisters, ladies and gentlemen, I hope that this moment you are super happy to think about yourself that you are watching an excellent video from Imrul guys. So, I think that this will be very fantastic and dashing class for you. So first of all, I would like to tell you the people who are frequently asking me, sir, how is it possible for me to improve my speaking speed? যারা কথা বলার মানে স্পিড নিয়ে খুবই চিন্তিত রয়েছে তাদেরকে আমি বলবো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সবসময় মনে রাখবে যে ইংরেজি শেখার জন্য তোমার একজন ওস্তাদ দরকার। ঠিক আছে, তুমি অনলাইন কোর্স করো, যেই কোর্সই করো না কেন তোমার একজন ওস্তাদ দরকার। এবং যদি প্রতিজ্ঞা করা থাকে যে তুমি ইংরেজি শিখবা, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট ইউর মিশন ফ্রম দ্য বিগিনিং অফ ইউর লাইফ অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। ওকে, সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য কিন্তু সিম্পল পাস্ট টেন্সের উপরে একটা দুর্দান্ত গঠন শেখাবো যেটা খুবই উপকারী হবে। আশা করি তোমরা এনজয় করবে। দেখো, এতদিন তো তোমরা পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, হাবিজাবি বহুত শিখেছো, কিন্তু আজকে আমি শিখাবো সিম্পল পাস্ট টেন্স, যেটাকে বলা হয় যে অজ এবং অয়ারের পরে। দেখো আমি বলেছি অজ এবং অয়ারের পরে যদি কখনো নাউন, অ্যাডজেক্টিভ বা প্লেস হয় তাহলে এখানে ছিল অর্থ বুঝাবে। কি বুঝাবে? ছিল। আবার ঠিক এই অজ অয়ারের পরিবর্তে আমরা হ্যাড বিনও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ছিল অর্থ দিবে। কি অর্থ দিবে বন্ধুরা বলো তো? ছিল। দ্য পিপল হু আর স্পেশালি বেসিক্যালি বেঙ্গলি স্পিকার, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পয়েন্ট অফ মি দ্যাট কোনো বাংলা ক্রিয়া শেষে ছিল থাকলে, এবং সবসময় মনে রেখে কোনো যদি কখনো দেখো যে শুধু অজারের পরে নাউন, অ্যাডজেক্টিভ বা কোনো প্লেসের নাম আছে, তখন কিন্তু শুধু ছিল অর্থ দিবে, ছিল অর্থ দিবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, সাকিব একজন ভালো খেলোয়াড় ছিল। কি ছিল? সাকিব একজন ভালো খেলোয়াড় ছিল। এটা কিন্তু ক্রিকেটার সাকিবের কথা বলা হয়েছে, কারণ সিনেমার যে সাকিব যে খেলোয়াড়, সেই খেলোয়াড়ের কথা বলা হয় না। উনি অন্য খেলা খেলেন, কারণ ওনার কাজই হচ্ছে, বুঝতেই পারতেছেন যে কোন ধরনের খেলা খেলেন। কিন্তু আমরা বলছি ক্রিকেটার সাকিব আল হাসানের কথা বলেছে, সেই সাকিব। ওকে, এই খেলোয়াড়ের কথা বলেছি। যাই হোক, এবং বলেছি সাকিব 5 বছর যাবৎ ভালো খেলোয়াড় ছিল। দুই সাকিবের ক্ষেত্রেই কিন্তু খুব প্রযোজ্য। আমাদের নায়ক সাকিব বলো আর ক্রিকেটার সাকিব বলো, দুইজন দুই জগতের খেলোয়াড়, পাকা খেলোয়াড় কিন্তু। ওকে, তো আমরা যদি এই সেন্টেন্সটা লিখি যে সাকিব লিখলাম, ওকে, সাকিব, সাকিব, এরপরে কি আমরা ওয়াজ নেব না ওয়ার নেব? এই কথাটা বলি নাকি হ্যাড বিন নেব? তোমার মনের মধ্যে কনফিউশন থাকতে পারে, কনফিউশনটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। তুমি দেখো এখানেও ছিল আছে, দেখো এখানে ছিল আছে, এখানে ছিল আছে, তাহলে আমি কোথায় ওয়াজার নেব, কোথায় হ্যাড বিন নেব? এটা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। সো আমি তোমাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। যখন দেখবে এরকম কোনো সময়ের উল্লেখ আছে, অর্থাৎ এইটা হলো টাইম, এটা হলো টাইম, টাইম উল্লেখ থাকবে। বন্ধুরা ভালো করে খেয়াল করবে, যেখানে বলা হয়েছে 5 বছর যাবত, যদি 5 বছর যাবত, 10 বছর যাবত, 20 বছর যাবত, 1 বছর যাবত এরকম অর্থ দেয়, 5 ঘন্টা যাবত এরকম অর্থ দেয়, তখন কিন্তু আমরা এই হ্যাড বিন নেব। কি নেব? হ্যাড বিন। কিন্তু যদি সময়ের উল্লেখ না থাকে কিন্তু ছিল আছে, তখন আমরা বলবো কি ওয়াজ ওয়ার নেব। তাহলে বলছে যে সাকিব 5 বছর যাবত ভালো খেলোয়াড় ছিল, তাহলে এখানে নেব হ্যাড বিন, আর এখানে কি নেব? ওয়াজ। তাহলে সাকিব ওয়াজ এ গুড প্লেয়ার। দেখো কি প্লেয়ার? গুড প্লেয়ার। সাকিব ওয়াজ এ গুড প্লেয়ার। ক্লিয়ার কিনা? সাকিব একজন ভালো খেলোয়াড় ছিল। যদি বলো সাকিব 5 বছর যাবত ভালো খেলোয়াড় ছিল, তাহলে আমরা লিখবো, দেখো এই একই কথাই কিন্তু আমরা এইভাবে লিখবো, সাকিব, এই দেখো হ্যাজ বিন, হ্যাজ বিন। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, সরি এখানে আমরা হ্যাজ নেব কেন? আমরা হ্যাড নেব, যেহেতু অতীত হ্যাড নিলাম, যে সাকিব হ্যাড বিন এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার ফর, দেখো ফর লিখলাম, কত বছর? 5 ইয়ার্স। বন্ধুরা তোমাদের মনে এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা বিশেষ করে যখন সময়ের ব্যাপ্তি, সময় উল্লেখ থাকবে, তখন দুটো প্রিপোজিশন ব্যবহার করব। অল টাইম মনে রেখো, এর আগেও বলেছি আমি, নাম্বার 1 হচ্ছে ফর এবং নাম্বার 2 হচ্ছে সিন্স। দেখো ফরের প্রথম অক্ষর ফর মানে কি? জন্য বা যাবত। ফর মানে কি? জন্য, তাহলে যাবত মনে রাখবে। আর একটা কথা বলে রাখি, ফর তখনই ব্যবহার হবে যখন কোনো সংখ্যা থাকবে, যেমন 5, 6, 7, 8, এরপরে সময় উল্লেখ থাকবে। যেমন 5 মানে 5 বছর, 5 বছর, এই যে 5-এর পরে বছরের কথা উল্লেখ আছে, 5 মাস, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এই যে সংখ্যার পরে সময় উল্লেখ থাকবে। কিন্তু যদি সিন্স ব্যবহার করো, যেমন সিন্স,
সিন্স কখন হবে? সিন্সটা তখনই হবে যখন এরকম সংখ্যা থাকবে না। বলবে কি 2005 সাল থেকে, সকাল থেকে, হ্যাঁ, বা তোমার 2010 সাল থেকে, বা গত বছর থেকে, এরকম মানে একটা আননোন একটা সময়, তখন হবে সেন্স। তাই আমরা এই কথাটা লিখলাম। আরো দুটো এক্সাম্পল আমরা দিয়ে এই টপিকটা আরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, দেখো আরো ক্লিয়ার হয়ে যাব আমরা এই বিষয়টা। দেখো তোমরাই বলবা যে কোনটা হবে। হ্যাঁ, ধরো এরকম দিলাম যে নাম্বার 3 আমরা দিলাম যে ধরো লিখলাম জামিলা, জামিলা ধরো 5 বছর, না 5 বছর বলবো না, আমরা বলবো ছোটকাল থেকে, ছোটকাল থেকে বগুড়ায় ছিল। কোথায় ছিল? বগুড়ায় ছিল। ছোটকাল থেকে কোথায় ছিল? বগুড়ায় ছিল। আর একটা সেন্টেন্স লিখলাম নাম্বার 4, আমরা লিখলাম যে ধরো লিখলাম নাদিম, নাদিম, হ্যাঁ লিখলাম যে নাদিম ধরো লিখলাম খুলনায় ছিল, খুলনায় ছিল। মজার ব্যাপারটা হলো দেখো পার্থক্য কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে বলেছে ছোট কাল থেকে, আর এখানে বলেছে কিছুই বলিনি। হ্যাঁ, কোথায় ছিল বলে খুলনায় ছিল, একটা জায়গা আছে, ঠিক আছে, এখানেও একটা জায়গা আছে, এখানে বগুড়া আছে, এখানে বগুড়া, এখানে খুলনা আছে। তাহলে এখন মজার ব্যাপারটা হলো যে কোথায় ওয়াজ ওয়ার নিবা আর কোথায় হ্যাড বিন নিবা। তোমার ব্রেনের ভিতরে কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। ইউ হ্যাভ অলরেডি সেট আপ in your memory that which word will you accept here. দেখো এখানে আমাদের অজয়েরও নিতে পারি, হ্যাড বিনও নিতে পারি, কিন্তু আমরা বলে দিয়েছি যেখানে টাইম থাকবে সেখানে আমরা কি নেব? এই যে হ্যাড বিন নেব। তাহলে আমরা এখানে নেব জামিলা। দেখো এই যে জামিলা হ্যাড বিন, কি লিখলাম বন্ধুরা? বলো বলো বলো, হ্যাড বিন। এই দেখো হ্যাড বিন নিলাম, কারণ কি এখানে বলেছে ছোট কাল থেকে, হ্যাড বিন কোথায়? ইন বগুড়া, ইন বগুড়া, কি গুড়া? বগুড়া, হ্যাঁ বগুড়া। কখন থেকে? এই যে সিন্স নিলাম, এখন কিন্তু আর ফর নেব না বন্ধুরা। তোমাদের কিন্তু বলেছি সিন্স কখন নিবা? যখন সময়ের উল্লেখ না, ছোট কাল থেকে, কিন্তু সংখ্যা নাই যে 5 ঘন্টা যাবত, 5 বছর যাবত, 10 বছর যাবত, এর সংখ্যা নাই, এই জন্য আমরা সিন্স নিলাম। তাহলে সিন্স হার চাইল্ডহুড, এই দেখো চাইল্ডহুড, চাইল্ডহুড মানে ছোট কাল, হ্যাঁ পিচ্চিকাল, বাচ্চাকাল। ওকে, তো এখন দেখো নাদিম খুলনায় ছিল, তাহলে এটা আমরা সহজভাবে লিখবো যে নাদিম ওয়াজ, দেখো নাদিম ওয়াজ ইন খুলনা, ইন খুলনা, নাদিম ইজ ইন খুলনা। আসি জানি না কোনো নাদিম আছেন নাকি খুলনার কোনো ভাই, নাদিম ভাই খুলনার আসো কিনা, দেখো মিলে গেল কিনা। তো যাই হোক, this is very interesting class for all of you. I think that you have enjoyed a lot. So dear friends, it will be my suggestion for you that if you want to make frequently lot of sentences, you have to start your vision from today. A lot of people are all the time fighting to reach the destination of their life, but most of the people are frequently failing to reach their destination because of one reason, that they have no strong intention in their mind, they have no strong determination in their mind, and that is why this moment it has become impossible for them to reach the destination of their life. So dear brothers, sisters, ladies and gentlemen, and my dear learners, I think that you have understood the point of me, that what I wanted to make you understand. And it is really easy task for a person who is interested, who is enthusiastic, who is anxious, who is crazy, who is mad for learning English. Thank you very much. Best of luck.